আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা সার্কুলার দেখাবো আপনাদেরকে। যেটা হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ সার্কুলার। তো এখানে আ অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, যেখানে পদের নাম, পদসংখ্যা, তারপরে সম্মানী হার, তারপরে আবেদনের জন্য যোগ্যতা এবং অভিজ্ঞতা সকল বিষয় দেওয়া রয়েছে এবং কিভাবে আপনি আবেদন করবেন এই প্রসেসটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে সেটাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, যেগুলো আপনার নাম শুনে আছেন, বাংলাদেশের প্রায় জেলাতে টিটিসি আছে। এই টিটিসিতে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে যদি আপনার এই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থেকে থাকে। তো এখান থেকে আমরা দেখব, তার আগে একটা বিষয় বলে নেই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। অর্থাৎ বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ হয়, সকল নিয়োগ সার্কুলার আপনি এখানেই পেয়ে যাবেন। তো এখানে বেশ কিছু প্রথমের ডেমো দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে জাপান, রাশিয়া, ইউরোপের বিভিন্ন দেশের গমনের জন্য জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে বিএমইডির আওতাধীন নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি আইএমটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি শিক্ষানিবাস প্রশিক্ষণ দপ্তরসমূহে ভাষা শিক্ষা কোর্সে নিয়োগ দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে অতিথি ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী যারা রয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো, বিএমইটি এর ওয়েবসাইট bmet.gov.bd লিখে অনলাইনে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে এই সার্কুলার সহ আপনি নোটিশ বোর্ড থেকে সকল তথ্য জেনে নিতে পারবেন এবং নির্ধারিত ফর্মে আপনি আবেদন কপিটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন নোটিশ বোর্ড থেকে। সঠিকভাবে আবেদন পূরণপূর্বক আবেদনপত্রের স্ক্যান কপি শর্তাবলীর ১ নং অনুচ্ছেদ বর্ণিত নির্দেশনা মোতাবেক বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে আগামী ২০/৪/২০২৬ তারিখের মধ্যে bmettrs@gmail.com এই মেইলে আপনাদেরকে প্রেরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, ভাষাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং সংক্রান্ত সকল সনদের ফটোকপি এবং রঙিন ছবিযুক্ত আবেদনপত্রের মূল কপির সাথে সংযুক্ত করে পরীক্ষার দিন সরাসরি হাতে জমা দিতে হবে। ইমেইলের প্রেরণকৃত আবেদনপত্রের সাথে কোনো সনদপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। হাতে বা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে যে মেইল দেওয়া রয়েছে এই মেইলের মাধ্যমে আবেদন করতে হবে এবং যেদিন পরীক্ষা দিতে যাবেন অবশ্যই সেই ডকুমেন্টগুলো আপনারা হাতে আবার নিয়ে যাবেন। তো এরপর আমরা এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে কি, কি আপনারা এই যে এই মেইলে পাঠাবেন। যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, ভাষাগত দক্ষতা এবং অভিজ্ঞতা, সকল সনদপত্র। আচ্ছা, এরপরে দেওয়া রয়েছে এখানে পদের নাম ও ভাষা প্রশিক্ষণ কোর্সের নাম। যেখানে বলা হয়েছে ১ নম্বরে অতিথি ভাষা প্রশিক্ষক, জাপানিজ ভাষায় নিয়োগ দেওয়া হবে। ৩ টি পদ রয়েছে। এখানে আপনার প্রতি ঘন্টায় ৳৮০০ প্রতি ঘন্টা ৳৮০০ দেওয়া হবে। এখানে সর্বোচ্চ ৪ ঘন্টা সম্মানী ভাতা প্রাপ্য পাবেন। অর্থাৎ তাহলে পার ডে তাহলে ৮ ৮ ১৬, ১৬ দুগুণ ৳৩২০০, ঠিক আছে? পার ডে ৳৩২০০ আপনি সম্মানী পাবেন ৪ ঘন্টা ক্লাস নিয়ে। সো এরপর এখানে দেওয়া রয়েছে আবেদনের যোগ্যতা। তো ন্যূনতম এইচএসসি পাস বা সমমান পাস সহ জাপানি ভাষাগত দক্ষতা থাকতে হবে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এখানে জিএলপিটি হতে আপনাকে এনএসডিএ লেভেল 3 থাকতে হবে এবং ৩ বছর আপনার কাজের অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। বাট যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই যে অতিথি ভাষা প্রশিক্ষক পদে আবেদন করতে পারবে। ২ নম্বরে রয়েছে ভাষা প্রশিক্ষক, রাশিয়ান ভাষা, ২ টি পদ রয়েছে। তো এখানেও কিন্তু আপনার প্রতি ঘন্টায় ৳৮০০, যেখানে প্রতি দিন কিন্তু মিনিমাম ৪ ঘন্টা আপনারা ক্লাস নিতে পারবেন। তো এখানে অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক আ যে আ যে বিষয়টা বলা হয়েছে যে রাশিয়ায় ৩ বছরের অধিক সময় অবস্থানকারীগণ তাদেরকে অগ্রাধিকার পাবেন এবং ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। এছাড়াও ভাষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে ফ্রেঞ্চ ভাষা। তো এখানে ২ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি পাসের পাশাপাশি লেভেল 1 থাকতে হবে এবং সমমান পাস সহ ফ্রান্স অথবা ফ্রেঞ্চ ভাষা প্রধান দেশে ৩ বছরের অধিক যদি আপনি গমন করে থাকেন এবং এই কাজে যদি অভিজ্ঞতা থেকে থাকে দেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে ৬ টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর লেভেল 2 থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওর এই সার্কুলারের পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল। তো যারা এনএসডিএ থেকে লেভেল 1, লেভেল 2, 3 করছেন বিভিন্ন বিষয়ের উপর, তো তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি মিলে যায় আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য অবশ্যই ৩২ বছর পর্যন্ত ৪৫ বছর মধ্যে হতে হবে
এবং আবেদন করতে চাইলে বিএমইটি গভ.বিডি অনলাইনে লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এখানে আপনি আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা পূরণ করতে হবে। তো এবং আপনাকে কিন্তু এই যে এখানে যে ডকুমেন্টগুলো দেওয়ার কথা বলা রয়েছে, এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে এই যে এই ঠিকানায় পাঠায় দিতে হবে bmetrs@gmail.com। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকল তথ্যগুলো। তো যারা আবেদন করবেন আবেদনটা অল্প সময়ের মধ্যে করবেন। 20 তারিখ পর্যন্ত সময় রয়েছে এপ্রিল মাসের। তো 20শে এপ্রিলের মধ্যে আপনারা এই আবেদনটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।